জন্তু জানোয়ার অতীতের স্মৃতি মনে রাখে, তাদের মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে, কিন্তু মানুষের ক্ষেত্রে তা তামাদি। মানুষ মনে রাখে না কখনোই, মানুষ ভুলে যায়। মানুষ তার প্রয়োজনের অর্থেই মানুষকে বেশিরভাগ ক্ষেত্রেই কাজে লাগায়। আর যারা হয়তো খুব মন দিয়ে ভাবে, হয়তো ভালোবেসে কারো জন্য কিছু করে, তাদের সংসারে কোনো দাম থাকে না, তাদেরকে বোকা বলেই সম্বোধন করা হয় সমাজে। আর যারা মানুষকে ব্যবহার করে, মানুষের ইকোনমিক কন্ডিশন, মানুষের অকিউপেশনাল স্ট্যাটাস সমস্ত কিছু দেখে মানুষের সাথে মেশে, মানুষের সুবিধা লোটে, তাদেরকে আমরা চালাক বলি, তাদেরকে আমরা বুদ্ধিমন্ত বলি। কিন্তু আমাদের জীবনে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যে পরবর্তী প্রজন্ম, তারা যদি মনুষ্যত্বটা না শেখে, কৃতজ্ঞতা বোধটা না শেখে, তো একটা না একটা সময় সকলকেই ঠিক একই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে। যেটা আমার কর্ম, ভালো কর্ম হলে সেটাও আমার কাছে ফেরত আসবে, খারাপ কর্ম হলে সেটাও আমার কাছে ফেরত আসবে। তো আমি কারো উপকার করতে না পারি, কিন্তু অপকার করাটা উচিত নয়। কাউকে বুঝতে না পারি, কিন্তু অবুঝের মতো তাকে, তার দুঃখটা দেখে তাকে আরো কষ্ট দিয়ে কথা বলে তাকে ডিমোটিভেট করার কোনো অধিকারও আমার নেই। তো মানুষ হিসাবে যদি আমি কারো উপকার করতে নাই পারি বা কেউ নাই পারে, তাহলে সেক্ষেত্রে চুপচাপ থাকাটাই শ্রেয়। আর যদি উপকার করা সম্ভব হয়, কারো সেটা মনের ইচ্ছে জাগে, সেটা উপকার করা ভালো। সেক্ষেত্রে যদি বোকা বলেও গণ্য করা হয় সমাজে, তাহলে সেটাই ভালো। কিন্তু ধূর্ত শয়তান চালাকের থেকে একজন সরল মনোভাবাপন্ন একজন বোকা মানুষ আমার মনে হয় শ্রেয়। কারণ কি, ধর্মের কল বাতাসে নড়ে, আর কর্ম খারাপ ভালো দুটোই উল্টে কিন্তু নিজের ক্ষেত্রেই ফেরত আসে।